আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে হচ্ছে যে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসতেছি। ভিডিওটা খুবই হচ্ছে যে ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে অনেক জীবনের অনেক কথাই লুকিয়ে থাকবে হয়তো বা ছিল, যেগুলো হচ্ছে যে আমি আজকে আপনাদের সাথে হচ্ছে যে উপস্থাপন করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমার একটা পার্স ব্যাগ। এটাতে আমি হচ্ছে যে আমার প্রবাস জীবনে মানে যত ইম্পর্টেন্ট জিনিস বা যেসব ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আমি সেগুলোই হচ্ছে রাখার চেষ্টা করি সব সময়। তো আজকে হচ্ছে যে আমি সৌদি আরব থেকে হচ্ছে যে বাংলাদেশে চলে যাব, একেবারে চলে যাব। তার জন্য হচ্ছে যে সৌদি আরবের আহ, আমি কি করছি বা আমার সৌদি আরবে হচ্ছে যে আমার 5 বছরের লাইফে আমি কি পাইলাম আর কি সৌদি আমার জীবন থেকে হারাইলাম এই সৌদি আরবের 5 বছরে, সেগুলোই হচ্ছে যে আপনাদের কাছে তুলে ধরবো। তো সর্বপ্রথম দেখেন, দুইটা পাসপোর্ট। আমি আমার এই পাসপোর্টটা করছিলাম হচ্ছে যে 2018 সালে। হ্যাঁ, 2018 সালে আমি এই পাসপোর্টটা করছিলাম, বাংলাদেশি পাসপোর্ট। এই পাসপোর্টটা আমি 2018 সালে তৈরি করছিলাম। তারপরে হচ্ছে যে 2024 সালে এসে আমার হচ্ছে যে এই পাসপোর্টটা করা হয়, কারণ যেহেতু এটা এক্সপায়ার হয়ে গেছে, তারপর আমি এটা করতে হয়েছে। তো এখানে আছে আর হচ্ছে যে আমি যদি দেখাই এক এক করে, এটা হচ্ছে আমার ব্যাংক কার্ড। এটা আমার ব্যাংকের কার্ড আর কি, এটা আল রাজির একটা কার্ড, ভিসা কার্ড। আর এখানে দুইটা ইকামা আছে, যেগুলো আমার হচ্ছে কোম্পানির আইডি, বা এই দেশে আমি যে ভিসা যে আমার আইডি আছে, ইকামা আইডি, পরিচয়পত্র। তারপরে হচ্ছে যে এই আর একটা ইকামা আইডি, এটাও রাখলাম। এখানে হচ্ছে যে আমি সৌদি আরব থেকে হচ্ছে যে এক্সিট নিতেছি, ওই ডকুমেন্টসগুলো। তারপর আর কিছু নাই বলতে, এখানে একটা হেডফোন আছে, আর আছে বলতে বাংলাদেশ থেকে আসার সময় কিছু ইমার্জেন্সি আমি কাগজপত্র নিয়ে আসছিলাম, কোথায় এখন ওগুলোও আছে। কোথায় রাখলাম ওগুলো? সাথে নাকি, যে ওগুলো মনে হয় আমি অন্য ব্যাগে রাখছি। তো একটা জিনিস কি, এখানে একটা ম্যাটস কোম্পানির একটা হচ্ছে যে সেন্ট ছিল, মানে এটা হচ্ছে একজন আমাকে গিফট করছে। খুব ভালো সেন্টটা, কিন্তু খুব খুব অন্যরকম একটা সেন্ট, খুব ভালো একটা সেন্ট। এটা অনেক ব্র্যান্ডের একটা সেন্ট। তো আসলে খারাপ লাগতেছে। আর এবার আসি হচ্ছে যে এই প্রবাস জীবনে আমি কি কি হারাইলাম, মানে আমি পাইছি এগুলা, এগুলো আমার মানে এগুলো আমার পাওনা ছিল, মানে এগুলো আমি পাইছি, ঠিক আছে। এগুলোই আমাকে হচ্ছে যে এখনো বয়ে বেড়াইতে হয়। আর আমার জীবন থেকে কি কি হারাইছে জানবেন, সেটা শুনলে আসলে ভিতর থেকে কান্না চলে আসে, আমার মুখে সবসময় হাসি। আমি শৈশবের স্মৃতি, বাংলাদেশের আবহাওয়া, পরিবার, সব কিছুর ভালোবাসা থেকে আমি হচ্ছে যে বঞ্চিত ছিলাম বা বঞ্চিত হয়েছি। আসলে প্রবাস জীবন যে ভাই যে এত কষ্টের, আগে জানা ছিল না। এই দেশে টাকার অভাব নাই, কিন্তু হচ্ছে যে মানে শান্তি জিনিসটা এই দেশে নাই। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য।
আমি আমার জীবনে অনেক কিছু হারাইছি প্রবাসে এসে, যেগুলো বলা অসম্ভব। পাইছি কিছু টাকা পাইছি, বাস টাকার বিনিময়ে মানে জীবনটাকে বিক্রি করে দেওয়া, এটার নামই হচ্ছে প্রবাস। তাই হচ্ছে যে আমি এই 5 বছরে একবারও দেশে যেতে পারি নাই, সেটা কিছু ডকুমেন্টসের কারণে। আর যার জন্য হচ্ছে যে এখনও আমি দেশে যাইতে পারতেছি না, ওই ডকুমেন্টসগুলোর জন্য আমাকে এই পাসপোর্টটা নিয়ে প্রতি সপ্তাহে অন্তত 2-3 বার এদিক সেদিক এখানে সেখানে দৌড়াদৌড়ি করা লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে পারি, এবং হচ্ছে যে আমার যেন কষ্টটা বন্ধ হয়, মানে আমার এই যুদ্ধটা যেন বন্ধ হয়। সবাই একটু দোয়া করবেন, সবার কাছে আমি দোয়া প্রার্থী। আমি ইনশাআল্লাহ বাংলাদেশে আসতেছি খুব শীঘ্রই। যদি আমার ডকুমেন্টসগুলো খুব আজকে পাইলে আমি কালকে বাংলাদেশে, ডকুমেন্টসগুলো এখনও পাইতেছি না। হচ্ছে যে আমি এক্সিটের আবেদন করছি, ওই এক্সিটের আবেদনের যে একটা নাম্বার আছে বারকোড, ওই জিনিসটা আমাকে এখনও দিচ্ছে না, মানে যাচাই বাছাই করতেছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ওগুলো দেখতেছে। তো আমি এখন পর্যন্ত ওয়েটে আছি, রুমে সবসময় বসা, জেলখানার চেয়েতেও খারাপ লাগতেছে। তারপরে মানসিকভাবে অনেক দিক থেকে হচ্ছে যে বিধ্বস্ত আমি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।